Thank you, JB, bro. Yo, why'd you thank me? জাস্টিন বিবারের প্যাপারাজিদের সাথে এমন বিহেভিয়ার দেখে কনসার্ন তার ভক্তরা। অপরদিকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কেটি পেরি, বাট সেটা জাস্ট 11 মিনিটের জন্য। পুরো কাহিনী কি সেটাও বলছি। প্রথমে আসি জাস্টিন বিবারের কাছে। জাস্টিন বিবারের সাথে তো প্যাপারাজিদের সম্পর্ক একটু সাপ নেউলে টাইপের আর কি। এর আগেও জাস্টিন বিবারের সাথে প্যাপারাজিদের কেমন ইন্টারাকশন সেটা তো অনেকে দেখেছে। তবে সম্প্রতি একটা ভিডিও দেখে সবাই একটু শকড হয়ে গিয়েছে, যেখানে জাস্টিন বিবার হেঁটে আসছে অ্যান্ড তখন এক প্যাপারাজি তার ছবি তুলতে তুলতে তাকে থ্যাংক ইউ দিচ্ছে। বাট থ্যাংক ইউ শুনে জাস্টিন বিবার চট করে চটে যায়। Thank you, JB, bro. Yo, why'd you thank me? Because you're the best, Don't bro. thank me though. No, I That's thank you. disrespectful when you thank me because I'm not asking you to be here. জাস্টিনের এমন বিহেভিয়ার দেখে অনেকেই শক। জাস্টিন এমন কেন করলো? অনেকে বলছে এত রাগ করার বা কি আছে, এত অ্যাটিটিউড শো করার কি আছে। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ বলছে জাস্টিন ছোট থেকে যেটা ফেস করে আসছে সেটার উপর বেস্ট করে বলা যায় যে জাস্টিনের চটে যাওয়াটা তার ভেতর থেকেই আসছে। কারণ জাস্টিনের লাইফে কোনো প্রাইভেসি নেই, যেখানে যায় প্যাপারাজি এসে বিরক্ত করে। একটা মানুষের যদি কোনো পার্সোনাল স্পেসই না থাকে তাহলে একটা মানুষ এমন বিরক্তি প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে ক্যাটি পেরি তাহলে নিচ্ছে দুনিয়া থেকে বিদায়, কিন্তু কেন? তবে সে কিন্তু একা বিদায় নিচ্ছে না, তার সাথে নিচ্ছে আরো 6 জন জীবিত প্রাণকে। তবে টেনশন করার কিছু নেই, কেটি পেরি যাচ্ছে স্পেসে, তাও আবার 11 মিনিটের জন্য। ব্লু অরিজিনের হাত ধরেই কেটি পেরি যাচ্ছে স্পেসে। তবে মূলত কেটি পেরির এই মিশনটা হচ্ছে ওয়েমেনদের স্পেস এক্সপ্লোর করতে ইন্সপায়ার করার জন্য এবং ওয়েমেনদের জন্য এই ফিল্ডের ব্যারিয়ার ভাঙতে।